এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় সবেমাত্র 11টা বাজে। শিয়ালদহ কোর্ট চত্বরে বেনজির নিরাপত্তা। অতীতে একাধিক মামলার শুনানি এখানে হয়েছে, এমনকি এই মামলার শুনানি পর্বেও একাধিকবার এই আদালতে এসেছি। এরকম নিরাপত্তার বেষ্টনী এর আগে দেখা যায়নি, যেখানে মূল যে ভার্ডিক্ট অর্থাৎ গিলটি অর নট গিলটি এটা ঘোষণার প্রায় 3.5 ঘন্টা আগে থেকে পুলিশ এখানে কার্যত গোটা কোর্ট চত্বর নিজেদের দখলে নিয়েছে। এই মুহূর্তে এখানে 300 পুলিশ কর্মীর উপস্থিতি, যারা নিজেদের ডিউটি বুঝে নিচ্ছেন। কারণ দুটো, এক হচ্ছে একাধিক ফোরাম, তার মধ্যে রয়েছে জুনিয়র ডক্টরস ফোরাম, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরাম এবং অভয়া মঞ্চ। তাদের প্রত্যেকের এখানে প্রতিবাদ জানানোর কথা। প্রতিবাদ তারা কোথায় জানাবেন? প্রতিবাদ জানাতে গিয়ে তারা কোনোভাবেই যেন এই যে গাড়িতে আর কিছুক্ষণের মধ্যে সঞ্জয় রায়কে আনা হবে শিয়ালদহ আদালত চত্বরে, তার ধারে কাছে পর্যন্ত ঘেঁষতে না পারে। এবং যেমনটা অর্ণবাংশু বলছিল যে এর আগে একাধিকবার সংবাদ মাধ্যমে সঞ্জয় রায় দায়ী করেছে যে সে দোষী নয়, তাকে ফাঁসানো হয়েছে। আজকে যাতে কোনোভাবেই ক্যামেরার অথবা বুম সঞ্জয়ের ধারে কাছে পৌঁছতে না পারে, সে বিষয়টি সুনিশ্চিত করতে একটা বেনজির নিরাপত্তার বেষ্টনীর মধ্যে কার্যত মুড়ে ফেলা হয়েছে শিয়ালদহ আদালত চত্বরকে। আমরা দেখতেও পাচ্ছি পদস্থ পুলিশ আধিকারিকরা, তারা এই বেষ্টনী কতটা মজবুত, কোনোভাবে কোনো মানুষের পক্ষে এই বেষ্টনী অতিক্রম করে কোর্টের ধারে কাছে পর্যন্ত আসা সম্ভব কিনা, যেখান দিয়ে গাড়ি ঢুকবে সঞ্জয়কে নিয়ে সেই পর্যন্ত কারুর পক্ষে পৌঁছানো এটা আদৌ সম্ভবপর কিনা, এত গার্ডরেল, এত নিরাপত্তা বেষ্টনী টপকে তারা একেবারে হাতে কলমে পরীক্ষা এই মুহূর্তে পদস্থ পুলিশ আধিকারিকরা করছেন। অর্থাৎ আদালত চত্বরের সামনে এবং আদালত চত্বরের ভেতরে এই মুহূর্তে যে নিরাপত্তার ছবি দেখা যাচ্ছে, আবারও বলছি, এরকম বজ্র আটুনি শিয়ালদহ আদালত চত্বরে এর আগে কিন্তু সচরাচর দেখা যায়নি। নীলাঞ্জনা, সঙ্গে থাকো অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।